প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমাদের একটা এনএসইউ এর একটা সাংগঠনিক সভা হয়েছে জেলা কংগ্রেস অফিসে। আমাদের আপনারা জানেন যে আমাদের কর্মসূচি আমরা সারা রাজ্যেই আমরা করছি বিভিন্ন কিছু না কিছু এই ছাত্র বিরোধী যে একটা সরকার চলছে তার বিরুদ্ধে। আমাদের প্রথমত আমাদের মূল ডিমান্ড ছিল যে বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে। কেন নেওয়া হচ্ছে চাঁদা? আপনারা তো বলেছিলেন 4 বছর হয়েছে এই সরকারটা, আপনারা ফ্রি এডুকেশন দেবেন, এই জায়গায় আপনারা 1000 টাকা করে চাঁদা নিচ্ছেন কেন? এরপর আপনারা আরেকটা বিষয় যে ইউজিসির অধীনে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো আছে ওই কলেজগুলোতে আপনারা কমন এন্ট্রান্স পরীক্ষার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তাতে আমাদের রাজ্যের যারা ছাত্ররা আছে, নিম্নমানের ছাত্ররা আছে, গরিব ছাত্ররা আছে, তাদের সমস্যা হবে। এটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে। তার বিরুদ্ধে আজকের আমাদের এই সভা। আমরা সারা প্রত্যেকটা জেলায় আমাদের সংগঠনকে আরও মজবুত করতে আমরা প্রত্যেকটা জেলা সফর করছি এবং আমরা আশা করব যে আমরা ভালো মেসেজ পাচ্ছি। এই উদয়পুরেও আমাদের ছাত্ররা আরও জোরদার গতিতে এই আন্দোলনটাকে সাকসেসফুল করবে। এবং আপনারা অবগত আছেন যে নেতাজি এই যে এখানে যে নেতাজির মধ্যে একটা কিছু ছাত্র সংগঠন, নামধারী ছাত্র সংগঠন জবরদখল করে রেখেছে কলেজ কাউন্সিল। কেন সেটা করবে? আপনারা জানেন যে আজকে 4-5 বছর এই সরকার ক্ষমতা আসার পরে 4-5 বছর ধরে আজকে ইলেকশন নেই কলেজে। তারপরেও কিছু নামধারী ছাত্র সংগঠন ওরা জবরদখল করে রেখেছে কাউন্সিল। সেটাকে ছাত্রছাত্রীদের কাছে যেন সেটা থাকে, আমরা সেটা ডিমান্ড করছি। এবং এই যে গোমতী জেলার মধ্যে বিভিন্ন আপনার স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, শিক্ষকের অভাব। এই 4 বছরে তো আপনারা কোনো ডেভেলপমেন্ট করেননি। উল্টা আপনারা ছাত্রছাত্রীদেরকে আপনারা কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই, উল্টা আরও চক্রান্তয় ফাঁসাচ্ছেন। এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা দেখেছেন সারা রাজ্যে এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা জানেন যে এই যে ইউপি গভর্নমেন্ট চলাকালীন সময় মনমোহন সিংয়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে নবম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের সাইকেল দেওয়া। আজকে ত্রিপুরাতে 2 বছর ধরে সাইকেল ছাত্রীরা পাচ্ছেন। কেন? ছাত্রদের কেন পিছিয়ে পড়তে হবে? ছাত্রছাত্রীরা কেন পিছিয়ে থাকবে এই রাজ্যের মধ্যে? আজকে কি ডেভেলপমেন্ট হয়েছে আপনারা বলুন তো? ফান্ড কোথায়? আরে আপনারা বলছেন বিভিন্ন জায়গায় স্কলারশিপ পর্যন্ত ছাত্রছাত্রীরা পাচ্ছে না ঠিকভাবে। ফান্ডের তো অভাব নেই। আপনারা ডাবল ইঞ্জিন সরকার বলে থাকেন, তাহলে ডাবল ইঞ্জিন সরকারের মধ্যে ফান্ড কোথায়? ফান্ডের তো অভাব নেই আপনাদের কাছে। 2টা ত্রিপুরাতে সরকার, তাহলে ফান্ড কোথায়? আমরা ডিমান্ড করছি তার এই দাবিতে আমরা সারা রাজ্যে আমরা প্রত্যেকটা জেলায় আমরা আন্দোলন করব এবং আগরতলাতে ঐতিহাসিক ছাত্র জমায়েত আমরা ডাক দেব। এখনও আমাদের ডেট ফাইনাল হয়নি। আমরা এরই প্রতিবাদে আজকে আমাদের সাংগঠনিক একটা সভা হয়েছে। আর বিশেষ করে গত 2 দিন আগে আপনারা ত্রিপুরার 2জন ছাত্রছাত্রী পশ্চিমবাংলায় গিয়ে একজন প্রতারকের কাছে 60 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। ছাত্রীকে নাকি মেডিকেল পড়াবে, ওদেরকে পশ্চিমবাংলার পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এখান থেকে ডিমান্ড করছি যে 2জন ছাত্রীকে চক্রান্ত করে আপনারা জেলে নিয়েছেন, পশ্চিমবাংলার সরকার যেন ওদেরকে বিনা শর্তে ত্রিপুরায় ফিরিয়ে দেওয়া হয়। সেটা যদি ইমিডিয়েট না করেন তাহলে আমরা কিন্তু পশ্চিমবাংলার ছাত্র পরিষদের নেতৃত্বে আমরা কিন্তু পশ্চিমবাংলায়ও ধর্নায় বসবো। আমাদের সাথে অলরেডি পশ্চিমবাংলার যিনি সভাপতি আছেন সৌরভ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমরাও ত্রিপুরাতেও আমরা রাজ্যে আরও ভয়ানক আমরা ছাত্রছাত্রীদের সাথে আমাদের লড়াই জারি থাকবে।